নমস্কার বন্ধুরা, দেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ সকালে টিফিন খেয়ে আমি চলে গেছিলাম একটু সবজি বাজারে। কী সবজি বাজার করেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, একটু বরবটি কিনেছি, একটু কড়াইশুঁটি কিনেছি, কমলা লেবু কিনেছি, একটু পালং শাক আছে, একটু পেঁয়াজকলি কিনেছি, কাঁচকলা কিনেছি, আছে আদা, বেগুন, ধনেপাতা, কড়াইশুঁটি, মূলো, ক্যাপসিকাম, শিম, করলা আর টমেটো। আর নিয়েছি একটু মাছ। আজকে পেয়েছিলাম একটু বেশ বড় ধরনের একটা কাতলা মাছ, জ্যান্ত একটা কাতলা মাছ নিয়েছি। মাছগুলো দেখুন বেশ বড় আছে, পিসগুলো বেশ বড় আর বেশ টাটকা, একদম জ্যান্ত মাছ নিয়ে এসেছি। আর এক ধরনের মাছও এনেছি, ট্যাংরা মাছ। এই মাছটা অবশ্য আমার আর মেয়ের জন্য, ওর বাবা এই মাছ খায় না। এই যে কি বড় বড় ট্যাংরা মাছ দেখুন, সব কটায় ডিম আছে। আমি বলেই নিয়েছি যে ডিম থাকলে তবেই দেবেন। এবার চলুন রান্নায় যাওয়া যাক। আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রান্না করব। প্রথমে সয়াবিনটা আমি গরম জলে সেদ্ধ করতে বসিয়েছি, মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। তারপরে আমি নিয়ে নিয়েছি যা যা মশলা লাগবে সেই মশলাগুলো। সয়াবিনটা জল থেকে তুলে ঝরিয়ে রেখে দিয়েছি, আলুগুলো ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে জল ফেলে রেখেছি। আর এখানে একটা পেস্ট করেছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। একটু নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবারে একটু ভাজা ভাজা হলে আমি আলুগুলোকে তুলে নেব। এবারে ওই তেলেই আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো ভাজার জন্য। সয়াবিনগুলো নাড়াচাড়া করতে হবে। দেখুন, যখন ভাজা ভাজা হবে তখন আমি সয়াবিনগুলো তুলে নেব। এবারে সয়াবিনগুলো একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইতে একটু বেশি করে তেল দিলাম। তেলটা গরম হলে আমি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। এবারে এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা ঢেলে দিলাম। এবার পেস্টটা নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে যে মশলাগুলো আমি রেখেছিলাম দেবো বলে সেগুলো সব ঢেলে দিলাম। দিয়ে এবারে এইটাকেও নিয়ে নাড়তে হবে, মশলাগুলো নাড়তে হবে। এবারে তার মধ্যে ভেজে রাখা মশলাটার মধ্যে আমি ভেজে রাখা আলু ও সয়াবিনটা দিয়ে দিলাম। এবারে আমি কষবো, আলু আর সয়াবিনটা কষবো। দেখুন কালারটা বেশ সুন্দর এসছে। এবারে এর মধ্যে পেস্টের বাটি ধোয়া জলটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে এসে ঢাকা তুলে আর একবার নাড়িয়ে
এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। এবার আমি বাটিতে ঢেলে ফেললাম। এই সয়াবিনটা আপনি রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথেই খেতে পারবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।